বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম। আমাদের আলোচনা একটা পর্যায়ে চলতেছিল, যা আমরা বলেছিলাম যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনার আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তিনার আরশের নিচে ছায়া দান করবেন? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা যারা, তাদেরকে আল্লাহ তাআলা তিনার আরশের নিচে ছায়া দান করবেন। এখন প্রশ্ন হলো, ন্যায়পরায়ণ বাদশা কারা? ন্যায়পরায়ণ বাদশা হলো তারা যারা জনগণের খেদমত করে, জনগণের উপরে কোনো জুলুম করে না এবং আল্লাহর উপরেও কোনো জুলুম করে না। জনগণেরও সেবা করে, আল্লাহ তাআলার ইবাদতও করে। তারা হলো ন্যায়পরায়ণ বাদশা। কিন্তু যারা জনগণের সেবা করে কিন্তু আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কথাই হলো তারা জালেম। ওই সমস্ত বাদশা কি? জালেম। তাহলে ন্যায়পরায়ণ কারা? যারা জনগণের খেদমত করে, পাশাপাশি আল্লাহরও ইবাদত করে, জনগণকে কোনো কষ্ট দেয় না, আল্লাহর ইবাদত ত্যাগ করে আল্লাহকেও কোনো কষ্ট দেয় না। তারা হলো ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ভাইদোস্ত বুজুর্গ, এ সম্পর্কে একটা ঘটনা বলি। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি, উনি হাফেজে হাদিস ছিলেন। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাফেজে হাদিস ছিলেন, তিনি বলেন, তোমরা মনে করো না যে এই হাদিসটা কেবল দেশের শাসকদের জন্য। শাসক তো যে দেশ পরিচালনা করে, শাসন করে, সেই না কেবল, বরং তোমরা সকলেই রাজা, তোমরা সকলেই শাসক। কারো রাজত্ব বড়, কারো রাজত্ব ছোট, পার্থক্য কেবল এতটুকুই, কিন্তু রাজা তোমরা সকলেই। কিন্তু তোমার রাজত্বের ভিতরে, তোমার রাজত্বের সীমানার ভিতরে তুমি ইনসাফদার করবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেশের শাসক বানিয়েছেন, দেশের রাজা বানিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে, ও মুসলমান, একটা জেলার শাসক রাজা বানিয়েছেন। আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা থানার রাজা বানিয়েছেন। আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইউনিয়নের রাজা বানিয়েছেন। আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়ার্ডের রাজা বানিয়েছেন। আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের রাজা বানিয়েছেন, নিজ পরিবারের রাজা বানিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কাউকে এই নিজের আপন 3.5 হাত বডির রাজা বাদশা বানিয়েছেন। কথা হলো ওটাই, যে ব্যক্তি তুমি একমাত্র কথা হলো নিজের এই দেহ রাজ্যের শাসক হিসাবে ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা কাউকে নিজের আপন নিজের যে 3.5 হাত বডি রয়েছে, এই বডির কাউকে কি বাদশা দান করেছেন, বাদশাহী বানিয়েছেন। কথা হলো যে এই দেহের বাদশা হিসাবে কোনো জুলুম সংগঠিত করা যাবে না, জুলুম করা যাবে না। মুসলমান ভাইরা আমার, তো বলতেছিলাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন 3.5 হাত বডির রাজা বাদশা বানিয়েছেন, তাদেরকে আমি বলছি, তোমার প্রত্যেকটা অঙ্গ এক একজন প্রজা। ও মুসলমান, এর দ্বারা তুমি কখনো জুলুম করবে না। চোখ একটা প্রজা, এর দ্বারা কখনো জুলুম করা যাবে না। নাক একটা বোঝা, এর দ্বারা কখনো জুলুম করা যাবে না। কান একটা বোঝা, এর দ্বারা জুলুম করা যাবে না। হাত একটা বোঝা, এর দ্বারা কখনো জুলুমের কাজে, অন্যায়ের কাজে ব্যবহার করা যাবে না। পা একটা বোঝা, ও মুসলমান, এই পার দ্বারা কখনো অন্যায়ের কাজে অগ্রসর হওয়া যাবে না। জবান একটা প্রজা,
এর দ্বারা কখনো মিথ্যা এরকম অন্যায় কোনো কথা বলা যাবে না। কথা হলো, যে ব্যক্তি তার আপন দেহের রাজ্যের বাদশা হিসেবে এরকম এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। কারণ কারণ সে তার দেহের রাজ্যের শাসক হিসাবে সে কোনো এরকম অন্যায় করে নাই, সে ইনসাফগার ছিল। মুসলমান ভাইরা আমার, তো আমি বলতেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তিনার আরশের নিচে ছায়া দান করবেন। ও মুসলমান, ওই হাসরে মাহশরের ময়দানে তিনি কাকার রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ ধারণ করেও কিছু মানুষের উপরে তিনি ইনসাফ করবেন। তিনি দয়ার নজর ফেলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত শ্রেণীর মানুষকে তিনার আরশের নিচে ছায়া দান করবেন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়া ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যদি সবার মুখে, অর্থাৎ সবাই যদি আল্লাহ তাআলার নাম এরকম উচ্চারণ করত জোরে আওয়াজে, তাহলে এর একটা প্রভাব চতুর্পাশে পড়ত। আগের জামানার মানুষ আল্লাহর নাম নিত উঁচু আওয়াজে, এই জন্য তাদের ইমানি শক্তি ছিল বেশি। এখানে কথা বলতে যাও।